হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু চিলি চিকেন বানাবো। তার জন্য চিকেন নিয়েছি আধা কিলো মতন। ওটাকে ভালো করে ছোট ছোট পিস করে নিয়েছি, ধুয়ে নিয়েছি একটু। আর এতে একটু কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেশ ক্রিস্পি হয়। 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর একটা ডিম ভেঙে দেব। এতে দেব একটু জিঞ্জার গার্লিক পেস্ট, নুন আমি এখন দেব না। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই। দেখুন 1 চামচ মতন দিলেই অনেক হয়ে যাবে। আর দেব একটু কাশ্মীরি লাল মির্চ। দিয়ে মাংসটাকে একটু ভালো করে মেখে আর এখন কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। একটু ম্যারিনেশন করে, নুন দেব না, নুন দিলে জল বেরিয়ে যাবে। তারপরে সয়া সস দেব, ওই জন্য নুনটা দিচ্ছি না। একটু পরে যখন ভাজবো তখন নুনটা দেব। এটা ম্যারিনেট করে আমি এটা এখন রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এই দেখুন, এইখানে আমি গ্রেভিটা বানানোর জন্য একটু পেঁয়াজ কিউব সাইজের কেটে নিয়েছি। এগুলো একটু এমনি করে করে ছাড়িয়ে নেব, পাপড়িগুলো। আর স্প্রিং অনিয়ন নিয়েছি একটুখানি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি আর একটু আদা কুচি। এরপরে আমি দেবো এতে রেড চিলি পাউডার, এই কাশ্মীরি লঙ্কা একটু দেব, সয়া সস, টমেটো সস আর চিলি সস। যখন বানাবো তখন আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি ততক্ষণে ইয়েগুলো একটু ম্যারিনেট হোক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুগণ, আমি একটা একটা করে আগে দেওয়ার আগে একটুখানি নুন মিশিয়ে দিলাম, দিয়ে আর এবার একটা একটা করে একটু ডুবো তেলে ভালো করে ডিপ ফ্রাই করব। এখনই দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, তাহলে ভেঙে যাবে। চিকেনগুলো একটু ভালো করে একটু ফ্রাই করবো, লাল লাল করে। একবার দিয়েছি, আরও দুবার হবে মনে হচ্ছে, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এ দেখুন বন্ধুগণ, পকোড়িগুলো ভেজে নিচ্ছি আমি সব, হ্যাঁ না। আর কড়াইয়ে এবার 2 চামচ মতন তেল, কড়াই বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 চামচ মতন তেল দিয়েছি। দিয়ে তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে এতে আমি দেব রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে দেব এই আদা কুচিটা, আদা কুচিটাও দিলাম। এবারে দেব গ্রিন চিলিটা, দিয়ে এটা একটুখানি নেড়ে দেব। বেশি ভাজতে হবে না, এটাতে একটু রসুন বেশি লাগে। দেখুন হালকা একটু সটে করে নেব। তারপরে পেঁয়াজের যে পাপড়িগুলো খুলে খুলে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও দিয়ে দেব। দেখুন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা সটে করে নেব। দেখুন এবার আমি একটা পাত্রতে করে একটু টমেটো সস, একটু চিলি সস,
চিলি সস বেশি দেবেন না, কেন চিলি পাউডার দেওয়া আছে। আর একটু সয়া সস দিয়েছি, ওই জন্য নুনটা একটু কম দিয়েছি আমি। দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। এবারে এটাতে একটু দেব গোলমরিচ গুঁড়ো। বেশি দেবেন না, আধা চামচ মতন দিলেই হয়ে যাবে। গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো করে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটাকে একটু ভালো করে একটু জল দিয়ে গুলে নেব, দিয়ে এটা দিয়ে দেব। দেখুন, এবারে আমি এই চিকেন, আপনারা এইগুলো ভাজাও খেতে পারেন চিকেন নাগেটস হিসাবে। এবারে আমি এরকম করে এটাকে দিয়ে দিলাম। একটু ড্রাই হবে।